হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রোমানাস কুকিং ওয়ার্ল্ড। সবাইকে জানাচ্ছি রমজানুল মোবারক। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রেডি মিক্স ফিরনি কীভাবে রান্না করতে হয় সেটার একটা রেসিপি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলর ভাইরা আছেন তাদের অনেক উপকারে আসবে যেটা কীভাবে রান্না করতে হয়। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব মাই চ্যানেল। তাহলে চলুন শুরু করা যাক কীভাবে তৈরি করবো এই ফিরনিটাকে রান্না করার জন্য আমি এখানে নিয়েছি 1 লিটার দুধ। আমি এখানে গুঁড়া দুধটা ইউজ করেছি। আমি 4 কাপ পানি দিয়ে 1 কাপ গুঁড়া দুধ মিক্স করে দিয়েছি। আপনারা চাইলে এটা লিকুইড দুধ, গরুর দুধ দিয়েও করতে পারেন। এখন দুধটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিব। আমি এখানে ফিরনি মিক্স নিয়েছি রাঁধুনিটা। আপনারা যে কোনো ব্র্যান্ডেরটা যেটা পছন্দ সেটা নিয়ে নিতে পারেন। দুধটাকে কিছুক্ষণ জাল করে নেব। এখনও ফুটে উঠেনি। ফুটে উঠলে তারপরে আমি সেই মিক্সটাকে দিয়ে দিব। দেখুন প্যাকেটের ভিতরে এটা এরকম থাকে, চিনি টিনি সব কিছু দেওয়া থাকে, ফ্লেভারটাও দেওয়া থাকে। আপনাদের দুধ ছাড়া এটা আর কোনো কিছু লাগবে না। যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলর ভাইরা আছেন তাদের জন্য কিন্তু খুবই পারফেক্ট একটা ফিরনি। এই রেসিপিটা ফলো করে আপনারা তৈরি করে নিতে পারেন খুব সহজেই। কোনো কিছুর মাপঝোঁক, চিনি এটা সেটা কোনো কিছুরই প্রয়োজন হবে না। সব কিছু এই প্যাকেটের মধ্যে দেওয়া থাকে। এখন আমি এই মিক্সটা এটার মধ্যে ঢেলে দিব। এটা এই 1 প্যাকেট ফিরনি 5 থেকে 6 জন খেতে পারবে খুব সুন্দর করে। ফিরনিটা ঘন হয়ে আসতেছে, আরও ঘন হলে তারপরে আমি নামাবো। যখন এটা ঘন হয়ে আসবে তখন কিন্তু এটাকে অনবরত নেড়ে যেতে হবে, না হলে নিচে লেগে যাবে। কিছুক্ষণ পরপরই নেড়ে দিতে হবে। ফিরনিটা আমার হয়ে গেছে, দেখুন এরকম ঘন হয়েছে, এরকম হবে। এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও জমে যাবে। তাই এখন আমি চুলাটাকে অফ করে দিব। তৈরি হয়ে গেল খুব সহজেই ফিরনি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। তাহলে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার ফিরে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।